বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজ আমি চরের নয় একটি বিলের অঞ্চলের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আমার ভিডিওটি দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। মানে এখানে কি চারা ছিল এখন আগে? ডাটা। এখন কি কপি চারা দেবেন? ও কপি চারা হয়ে গেছে, কপি রোবেন? কফি দেবো। হ্যাঁ, কফি তো সবাই না নিয়ে 1200 মতো চারা হয়েছে। অনলি 1200 চারা হয়েছে। ওইরকম 1200 ওই লাগাই আর বাদ বাই যেটা অন্য মানে একটা অন্য। ও তাহলে সেই সবজির জমি আছে না পাশে আপনাদের? আমি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের একটি মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, একটা আশ্রম প্লাস। তো এইখানে এটা বেশি দিন নির্মিত হয়নি, 5 থেকে 7 বছর এটি নির্মিত হয়েছে। তো এখানে আমি যতটুকু জানতে পেরেছি, এখানে মাসিক একটি অনুষ্ঠান করা হয়। এখানে অনেকের ভক্তের সমাগম হয়ে থাকে এবং এটা প্রসাদ বিতরণ হয়। প্রসাদ যেটা বলতে বোঝায়, এটা খিচুড়ি বা ডাউল এটা রান্না করা হয়। এটা ভক্তদের মাঝে এটা বিলিয়ে দেওয়া হয় বা তাদের সেবা করা হয়। তো এইখানে দূর দূরান্ত থেকে এই মন্দিরে সবাই এই নাম গান করতে পারেন, গান শুনতে চলে আসে এক মুহূর্তের জন্য। যাওয়ার পথে আমি একটি কলা গাছের গাছ দেখলাম। তো কলা গাছটা আমি না দেখে আমি যেতে পারলাম না। আমি খুবই এক্সাইটেড। আসলে একটি কলা গাছ থেকে কতগুলো কলা গাছের চারা জন্মাচ্ছে এবং কতগুলো কলা, 1 থেকে 3টি কলা গাছ। সাগর কলা একটা দৌড়ে না দৌড়ে, আর সুন্দর তো মানে অসাধারণ। এই যে একটা না 3 কানের গাছ তো অনেকগুলো আছে, মানে আরও গাছ প্রায় 15-20টি গাছ আছে, তাই না? আর তো কলা ধরবে, আরো দেখার মতো কলা আছে। ওই বাড়ি আছে না? আচ্ছা, তোমার নাম কি? হিমেল বিশ্বাস। এই কি কলা গাছ তোমাদের? না তো ওদের নাকি? তুমি দেখতে এসো? আচ্ছা। বিলের মানুষের চলাফেরা কতটা কষ্টদায়ক আপনারা না দেখলে বুঝতে পারবেন না। এই দেখেন, একটি বাড়ি বিলের ভিতরে একটি চারের পর তারা নিয়মিত আসা যাওয়া করে। এই বিশাল হাওরের ভিতরে তাদের বছরে একটি ফসলের উপর তারা নির্ভরশীল, সেটা হচ্ছে ধান। আপনারা অনেকেই জানেন। তো এই ধানের শেষে এই হাওরে বা বিলে পানিতে ভরপুর বা জলে ভরপুর হয়ে যায়। তাদের জীবিকা নির্বাহের কোনো আর পথ থাকে না। তারা বাড়িতেই বসে থাকে। কেউ কোনো কাজ না পেয়ে কেউ হয়তো নৌকা নিয়ে বসি দিয়ে মাছ ধরছে বা কেউ জাল দিয়ে মাছ ধরছে, সেই মাছ বা সবজি বাজারে বিক্রি করছে, তাদের জীবিকা নির্বাহ করছে। আসলে বিলের মানুষের কতটা কষ্টদায়ক জীবন আপনারা না দেখলে বুঝতে পারবেন না। এই নৌকা দেখছেন, নৌকা নিয়ে তারা তাদের জীবিকা নির্বাহের জন্য এই বিলে বা হাওড়ে তারা বেরিয়ে পড়ে। সত্যি এই অঞ্চলের, এই বিল অঞ্চল বা হাওড় অঞ্চলের মানুষগুলোর দুর্দশা আপনি জানলে বা শুনলে দেখলে আপনি হতাশ হয়ে পড়বেন। আসলে একটি দুর্গম একটি অঞ্চল, সব কিছু থেকে এরা বিচ্ছিন্ন। এদের আয়, ইনকাম, অর্থনীতি এবং সব কিছু থেকে এরা পিছিয়ে আছে এবং তাদের কোনো অর্থনৈতিকভাবে তাদের কোনো স্বাবলম্বী নেই। এই তাদের দুর্ভোগ সব সময়ের জন্য পোহাতে হচ্ছে। তাদের কর্মব্যস্ত জীবন, তাদের জীবিকা নির্বাহের জন্য কত না কষ্ট করতে হয় এই বিল অঞ্চলের মানুষগুলোর। এখানে দেখতে পাচ্ছি এই বিলে লিজ করেছে একজন, লিজ দিয়ে মাছের চাষ করছে। তো বন্ধুরা, আজকের এই বিল বা হাওড়ের ভিডিও আমি এখানে শেষ করতে যাচ্ছি। তো নতুন কোনো ভিডিওর সঙ্গে আপনাদের সাথে দেখা হবে আবার। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।